হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রায়হান রাফির আপকামিং ঈদ রিলিজ যে ছবিটার নাম হচ্ছে প্রেসার কুকার। এই ছবির একটা পোস্টার ড্রপ করা হয়েছে আজকেই, কিছুক্ষণ আগেই পোস্টারটা ড্রপ করা হয়েছে। সো কেমন লাগলো এই পোস্টারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা কথা বলি, সত্যি বলতে হয়তো আমরা এটার জন্য অপেক্ষা করেছিলাম না, ঠিক আছে? আমরা হয়তো অন্য কিছুর আশায় ছিলাম। কারণ কিছুদিন আগেই একটা আপডেট আমরা পেয়েছিলাম যে রায়হান রাফি এবং শ্যাম আহমেদ একসাথে কাজ করতে চলেছেন। তাদের ছবি এই ঈদেই আসতে চলেছে, যে ছবির নাম হতে চলেছে আধার, এবং এটা একটা হরর ড্রামা হতে চলেছে। প্রথমবার রায়হান রাফি এরকম একটা হরর স্টোরি নিয়ে কাজ করতে চলেছেন, এরকমই একটা আপডেট পাওয়া গেছিল। সো আমরা কিন্তু সেই ছবিটা নিয়ে এক্সাইটেড ছিলাম, ঠিক আছে? বাট তার কোনো কিন্তু আপডেট পাওয়া গেল না, তার কিছুই পাওয়া গেল না, না পোস্টার না কোনো অ্যানাউন্সমেন্ট। সেই ছবিটা হয়তো এখন হবে না, সেটা আবার পোস্টপন্ড হয়ে গেছে হয়তো। কারণ তোমরা এটা জানো যে শ্যাম আহমেদের রাক্ষস রিলিজ করছে এবারের ঈদে, ঠিক আছে? সেটাও একটা বড় ছবি ঠিকই, বাট রায়হান রাফি এবং শ্যাম আহমেদের যে হরর স্টোরিটা বা হরর সিনেমাটা হওয়ার কথা ছিল, সেটা এই মুহূর্তে হচ্ছে না। তার পরিবর্তে আমরা যে ছবিটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেসার কুকার, যেটা একদমই পুরোটাই আর কি ফিমেল ওরিয়েন্টেড ছবি হতে চলেছে। ফিমেল চরিত্রই বেশি হতে চলেছে আর কি এই ছবির মধ্যে, যেখানে আমরা পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি। বাট এই প্রথমবার রায়হান রাফি উইদাউট এনি বিগ সুপারস্টার সে আবার মানে আসছে আর কি এবারে ঈদের যে লড়াইটা আর কি, ক্ল্যাশটা, সেটা কিন্তু বিরাট একটা লড়াই হতে চলেছে। সেখানে উইদাউট বিগ সুপারস্টার আসা, তো সেটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং একটা রিস্ক বলতে পারো। নো ডাউট রায়হান রাফিও একজন সুপারস্টারই বটে। তার যেরকম সিনেমার মেকিং হয়, তিনি যেরকম ফেমাস একজন পরিচালক বাংলাদেশে, খুবই ফেমাস। তো তার ছবি আসছে, সেদিক থেকে একটা ক্রেজ তো থাকবেই। বাট আমরা দেখেছি এর আগেও রায়হান রাফি যখন সিনেমা নিয়ে এসে, সেগুলো সুপারস্টারদের সাথেই আর কি। সেখানকার বড় সুপারস্টারেরা যেরকম শরীফুল রাজের সাথে পরাণ করেছেন, বা সুড়ঙ্গ করেছেন আফরান নিশোর সাথে, সাকিব খানের সঙ্গে তাণ্ডব, তুফান, মানে এরকম বড় বড় ছবি। এই প্রথমবার একদম ডিফারেন্ট কিছু আনছেন। অ্যাকচুয়ালি আমাদের মতেই হয়তো রায়হান রাফি নিজের প্রতি, নিজের কাজের প্রতি একটা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। আপনারা দেখবেন যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি এটা বলতে পারি যে রায়হান রাফি এমন একজন পরিচালক, তিনি খুবই সাকসেসফুল। তার প্রিভিয়াস কাজগুলো আপনারা দেখবেন, পরাণ থেকে পোরামন টু, তারপরে তুফান, তাণ্ডব, তারপরে সুড়ঙ্গ, প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল, প্রত্যেকটা ছবি কিন্তু দর্শকের ভালো লেগেছে। হ্যাঁ, তো সেদিক থেকে খুবই সাকসেসফুল একজন পরিচালক। সে যখন একটা ডিফারেন্ট কাজ নিয়ে আসছে, অবশ্যই দর্শকদের একটা সাপোর্ট তো থাকবেই তার প্রতি। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, যেহেতু ঈদের মার্কেট, তোমরা সকলেই জানো যে ঈদে বড় বড় কিছু ছবি রিলিজ করছে। সাকিব খানের ছবি রিলিজ করছে, আমাদের আফরান নিশোর ছবি রিলিজ করছে, শ্যামের ছবি রিলিজ করছে। তো সেখানে দাঁড়িয়ে হয়তো এই ছবিটা স্টার্টিংয়ে হয়তো খুবই স্লো দিতে পারে, স্টার্টিংটা হয়তো স্লো হতে পারে। বাট হ্যাঁ, কন্টেন্ট ভালো হলে, ওয়ার্ড অফ মাউথ ভালো তৈরি হলে অবশ্যই দর্শক টানতে পারবে, অবশ্যই টিকে থাকতে পারবে। তো যাই হোক, কেমন লাগলো এই পোস্টারটা? এই প্রেসার কুকারের যে পোস্টারটা আমার বেশ ভালোই লেগেছে। এখানে মাল্টিপল কিছু আমরা ফিমেল অ্যাক্ট্রেসদের দেখতে পাচ্ছি। বুবলি রয়েছেন, স্নিগ্ধা চৌধুরী রয়েছেন, বাংলাদেশের সব অ্যাক্ট্রেসরা। তারপরে নাজিবা তুষি রয়েছেন, যিনি এর আগে হাওয়া করেছেন। তার আপকামিং রোহিত বলে একটা ছবিও মুক্তি পেতে চলেছে। তো খুবই ভালো একজন অ্যাক্ট্রেস, এবং বুবলি আছেন সবার আর কি মেল লিডে খুব সম্ভবত। এই ছবির গল্পটাও কিন্তু অন্যরকম হতে চলেছে, পুরোটাই ঢাকা শহরকে কেন্দ্র করে। তাদের এই পোস্টের মাধ্যমে বা তাদের এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে একটা ক্যাপশন তারা সেখানে দিয়েছেন, যার দ্বারা জানা যাচ্ছে পুরোটাই ঢাকা শহরকে কেন্দ্র করে। সেখানের মহিলাদের লাইফস্টাইল, তাদের জীবনী, তাদের জার্নিকে কেন্দ্র করে পুরো গল্পটা। কেমন হয় গল্পটা, প্রেজেন্টেশন কেমন হয়, সেটা হচ্ছে দেখার। গল্পের নাম বা সিনেমার নামটা কিন্তু খুব ইউনিক, প্রেসার কুকার। এটার মধ্যে একটা রহস্যময় ব্যাপার রয়েছে। আলটিমেটলি দেখা যাক যে এর প্রেজেন্টেশনটা কেমন হয়। তো যাই হোক, এই ছিল বলার প্রেসার কুকারের পোস্টারটা নিয়ে। রায়হান রাফির আপকামিং ঈদে রিলিজ করছে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাচ্ছ। থ্যাংক ইউ।